আসসালামু আলাইকুম। আমি মাসুদ, একজন গ্রাফিক ডিজাইনার। একজন কমেন্ট করছে যে লাইটিং টেক্সট স্টক নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আজকে আপনাদের জন্য এই লাইটিং টেক্সট নিয়ে স্টক কালার দিয়ে কিভাবে এই ভিডিওটা বানাইছি সেটা দেখাবো। আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কিভাবে এই লাইটিংগুলো করবেন, এই টেক্সট দেখাবো। খুব মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা টেনে লিখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। আমি শেখানোর উদ্দেশ্যে আসছি এখানে, তো আপনারা শিখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলছে। তাহলে চলুন কীভাবে এটা তৈরি করছি সেটা নিয়ে কথা বলি। তো এখানে উপরে দেখেন আমি কালারগুলো সাজিয়ে রাখছি, এটা দিয়ে বানাবো। কোন ফন্ট ব্যবহার করছি, ফন্টটা এখানে আছে। নতুন একটা নিউ লেয়ার নেই, আর্টবোর্ড। টেক্সট ইফেক্ট, এখানে আমরা নেব 800x600 আর্টবোর্ড। কালার মোড রাখবো RGB। রেজলিউশন যার যার কম্পিউটার কনফিগার অনুযায়ী এখানে রাখবেন, 72 দি। কালার মোড থাকবে RGB। একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। দেখেন 800x600। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে একটা ক্লিক করলাম, এখানে লিখব 800x600। ওকে, আমরা স্টক কালারকে নন করে দেব। অ্যালাইনে যেয়ে অ্যালাইন টু আর্টবোর্ড টিক মেরে দেব। অটোমেটিক সিস্টেম অ্যালাইন টু। এখন আমরা লেয়ারে যাব, এটাকে লিখব ব্যাকগ্রাউন্ড। একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে নিই। আমরা ওখানে যে কালারগুলো রয়েছে সেগুলো নিয়ে চলে আসি এখানে। কিভাবে কাজটা করে সেটা দেখবেন। একটা গ্রেডিং কালার দিই। আগে গ্রেডিয়ে নিয়ে গেলাম। এখানে ক্লিক করার পরে এই আইডির উপরে ক্লিক করবেন। যদি আইডির উপরে ক্লিক না করেন এখানে কালার নেবে না। ব্ল্যাক কালার দিলাম, এইটাকে ক্লিক করলাম। আইডির উপরে ক্লিক করার পর একটু নেভি ব্লু কালারটা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তারপরে রিটেল করে দিলাম ব্লুটা ভিতরে। এই যে দেখেন ব্লুটা একটু দেখা যাচ্ছে, একটু বাড়িয়ে দিই। এই মাঝ বরাবর একটু ব্লুটাকে রেখে দিলাম। যাই হোক, লেআউটে যাব। লেআউটে যেয়ে এটাকে লক করে দেব, তাতে কাজ করতে সুবিধা হবে। এই ভোটটা এদিক সেদিক লড়াচড়া করবে না। এখানে ধরে লক করে দেওয়া। আমরা আগে একটা লেয়ার নিয়ে নিই। এইটা এই লেয়ারটা হচ্ছে টেক্সট লেয়ার। টেক্সট, আমরা টেক্সট লিখব। একটু বড় করে নিই। এখানে লিখব ওপেন।
টেক্সটটাকে একটু সাদা করে দিই যেহেতু কালার ভিতরে আছে। এটাকে একটু বড় করে নিই। আমরা কোন টেক্সট দিছি, এই টেক্সটটা ব্যবহার করছি, একটু বড় করে নেব। এখন আমরা এটাকে ফিল কালারটাকে নন করে দেব। নন করে দিয়ে অ্যাপারেলসে যাব। অ্যাপারেলসে গিয়ে এই যে এখানে আছে অ্যাড নিউ ফাইল, অ্যাড নিউ ফাইলে ক্লিক করব। আমাদের এখানে লেখাটা চলে আসছে। ব্ল্যাক কালার দিয়ে বোঝা যাচ্ছে না, আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই আপনারা বুঝতে পারবেন। দেখেন আমরা ফিল কালার রাখবো না, আমরা স্টক কালার দিয়ে কাজ করব। তো আমরা যে সময় স্টক কালারটাকে দিতে যাব তখন অবশ্যই শিপ চিপে ধরে এই কালার দিতে হবে, নাহলে ফিল কালার চলে আসবে। সরি আমি এটা খেয়াল করিনি। আমরা স্টক কালার ফিল কালারটাকে নান করে দেব। এই চলে আসছে। আমরা স্টক দেবো 75 অথবা 1, না 75 দিই, ক্রমক্রমে আসবে। আমরা এটা সিলেক্ট করে একটা নতুন একটা আবার লেয়ার নিয়ে নেব। এখানে স্টক কালার নতুন একটা কালার দেব, এই কালারটা দিয়ে দিই। এটাকে রাখি 1, 2, রাইট। এটা সিলেক্ট অবস্থায় আবার একটা লেয়ার নেব। নেওয়ার পরে আমরা আইডোপার দিয়ে এখানে কালারটাকে চেঞ্জ করে দেব। এটাকে দিই 3, রাইট। এইটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিই। ব্ল্যাক কালার দেওয়ার পরে এটাকে আমরা যা আছে তাই থাক, সরি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডিস্টর্ট ট্রান্সফার, এখানে যে আমরা এটাকে 1 দেব, এটাকে দেব 1। এখানে একটা কালো শেডের মতো আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। একটু শেডোটা বাড়াই দিই 3, 4 হবে। দেখেন এটাকে যদি আমি একটু কালারটাকে চেঞ্জ করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, তো এটাকে আমরা একটু কালো করে দিচ্ছি। ওপেন লেখা শেষ আমাদের। এখন এই ওপেনটাকে আমরা কপি করে যে ওয়ালটা চেপে ধরে কপি করে আরেকটা নিই। নেওয়ার পরে এখানে লিখি নাও। নাও লেখার পরে যদি আমরা এখানে কালারটাকে চেঞ্জ করে দিই, দেখেন অ্যাপারেলে যাব, অ্যাপারেলে যে যে কালার আছে আমরা জাস্ট কালারগুলোকে চেঞ্জ করে দেব। এখানে যে আমরা কালার টানছি 3টা, আইডোপার দিয়ে দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে। আবার সেই একই ভুল, শিপ চেপে ধরে কালারটাকে দেব। আবার এটাকে শিপ চেপে ধরে কালার দেব, এইটাকে শিপ চেপে ধরে কালার দেব। দেখেন তো খুব ইজি ভাবে নাও ওপেন তৈরি করে দিল। এখন এইটাকে আমরা
লাইটিং করব। ইলিপস টুল দিয়ে একটি শেপ নেব, রাউন্ড শেপ, গ্রেডিয়েন্টে যাব, জাস্ট গ্রেডিয়েন্ট করে দেবো এটাকে। গ্রেডিয়েন্টে যাব, এই সাদা কালো গ্রেডিয়েন্ট করে দেবো, এটাকে আমরা এইভাবে রাখবো। এই অপাসিটিতে যাব, অপাসিটিতে গিয়ে কালার ড্রেজে যেয়ে জাস্ট এখানে আনবো। দেখ এখানে যদি আরেকটা বের করি, দেখেন না, এখানে আনবো, এখানে দিয়ে দিলাম, অপাসিটিতে যাব, এখানে যে কালার ডিস্ট্রিবিউট করে দিলাম। অতি সহজে। তো আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখছেন। যদি ভিডিও থেকে যদি সামান্য পরিমাণে কিছু শিখে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারকে আমাকে উৎসাহ বাড়িয়ে দেবে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।